পাখির ভাঁড় আমাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আমার তৃতীয় ভাঁড়ে দেখতে পাচ্ছ 6 পিস ডিম দিয়েছে তৃতীয় ভাঁড়ে। এই যে তাই জন্য ওরা সরছে না, কিন্তু কত পিস ডিম দিয়েছে দেখতে পাচ্ছি না। কত পিস ডিম দিয়েছে, এই ও ডিম দেখো টেনে নিচ্ছে। এদের কোনো ডিম বাচ্চা করার কোনো ইচ্ছেই নেই এদের। চলো, যদি কারোর গিনিপিগ বা খরগোশ থাকে, কেউ যদি বিক্রি করতে চাও তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি কিছু গিনিপিগ ও খরগোশ নেব, আমার বাড়িতে রাখবো। আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন যদি কোনো দাদাভাই গিনিপিগ বা খরগোশ বিক্রি করেন। আমার নাম্বার রয়েছে 8145537090। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ভালো আছে তোমাদের বাড়ি পোষা প্রাণীগুলো। তো তোমরা দেখছো শুভজিৎ বার্ড হাউস, আমি তোমাদের সঙ্গে আছি শুভজিৎ। তো আবারও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আজ ভিডিও বানানোর টপিক আমার বদ্রি পাখিগুলো ডিম দিয়েছে ও তাদের কলোনিতে কি হয়েছে চলো তোমাদেরকে দেখাবো। তো এই দেখুন আমি চলে এসেছি আমার বদ্রি পাখির রুমে। চলো, এটা আমার বদ্রি পাখির রুম। চলো, এটাই ফার্স্ট ভাঁড়, এটা দিয়েই চেক করব। চলো ফ্ল্যাশটা অন করে নিই। এই যে এখানে দেখতে পাচ্ছ 2 পিস ডিম নিয়ে বসে আছে মেয়ে পাখিটা। 1 পিস ডিম মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে, ও 1 পিস ডিম এখনও ভালো আছে, মনে হয় ওটাই বাচ্চা ফুটবে। আর এটা দেখতে পাচ্ছ আমার ছেলে পাখিটা এখানে রয়েছে। চলো আমার দ্বিতীয় ভাঁড়টা দেখাচ্ছি তোমাদেরকে। ফার্স্ট ভাঁড় দেখানো কমপ্লিট, দ্বিতীয় ভাঁড়ে যাব। এই ঢুকবো এখন দ্বিতীয় ভাঁড়ে। দ্বিতীয় ভাঁড়ে কোনো ডিম নেই, কিন্তু ডিম মনে হয় তাড়াতাড়ি দিয়ে দেবে। মেয়ে পাখিটা ভিতরে বসে আছে, ওই ছেলে পাখিটা বাইরে আছে। চলো আমার দ্বিতীয় ভাঁড়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দ্বিতীয় ভাঁড় তো দেখালাম, তৃতীয় ভাঁড়ে তোমাদেরকে দেখাচ্ছি। তৃতীয় ভাঁড়টা রয়েছে আমার জাভা পাখির ভাঁড়। তৃতীয় ভাঁড়টা রয়েছে আমার জাভা পাখির ভাঁড়, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আমার তৃতীয় ভাঁড়ে দেখতে পাচ্ছ 6 পিস ডিম দিয়েছে তৃতীয় ভাঁড়ে। এই যে আমার ব্ল্যাক জাভা দুটো রয়েছে, এই ব্ল্যাক জাভা দুটোই 6 পিস ডিম দিয়েছে দেখতে পাচ্ছ। এই এদের আর ডিস্টার্ব করবো না, এর পরের রুমে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তো আমার সাদা বাচ্চা 4 পিস রয়েছে, হোয়াইট বাচ্চা সবই রেড আই রয়েছে। 4টা বাচ্চা কোথায় রেড আই হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এরপরের ভাঁড়টা তোমাদেরকে দেখাচ্ছি। পরের ভাঁড়টা ঠিকঠাক বোঝা যাচ্ছে না কি রয়েছে। 1 পিস ডিম রয়েছে, কারণ ওটা নষ্ট হয়ে গেছে। এরপরে মনে হয় আবারও ডিম দেবে। মেয়ে পাখিটা ভিতরে বসে আছে আর ছেলে পাখিটা এখানে বাইরে ঘোরাঘুরি করছে। তো এদের ডিম তো 1 পিসই ডিম রয়েছে, মনে হয় নষ্ট হয়ে গেছে ও ডিমটা, ওটা আর ফুটবে না। এর পরের রুমে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এর পরের রুম রয়েছে আমার বদ্রি পাখির রুম। এটাতেও কোনো ডিম বাচ্চা আসেনি, কারণ মাদিরা ভিতরে বসে আছে, খুবই তাড়াতাড়ি ডিম বাচ্চা করবে। এর পরের রুমটা তোমাদেরকে দেখাচ্ছি। এর পরের রুমে রয়েছে এক জোড়া বদ্রি। এই বদ্রি রয়েছে, মনে হচ্ছে ওরা ডিম দিয়ে দিয়েছে, তাই জন্য ওরা সরছে না, কিন্তু কত পিস ডিম দিয়েছে দেখতে পাচ্ছি না। কত পিস ডিম দিয়েছে, এই ও ডিম দেখো টেনে নিচ্ছে। মনে হচ্ছে 3 থেকে 4 পিস ডিম দিয়েছে মনে হচ্ছে, এটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। 3 থেকে 4 পিস ডিম দিয়েছে, ওদের আর ডিস্টার্ব করবো না। এখন আর একটা রুমে চলে যাব। আর একটা রুম রয়েছে এখানে, এটা আমার জাভা পাখির রুম। চলো এই জাভা পাখির রুমে দেখবো এরা তো ডিম বাচ্চা করেছে নাকি না। এদের এখনও ডিম আসেনি, কারণ এরা খড় বয়েছে,
এদের ডিম আসতে দেরি হবে, এদের কাছ থেকে চলে যাব। এখন দেখব আমার ফিঞ্চ পাখির কলোনিতে। এখানে আমার 3 জোড়া ফিঞ্চ একসঙ্গে রয়েছে। কোনটায় কি এসেছে এ ভাড়ে কিছু নেই। এখানে 1 পিস ডিম দিয়েছে, আর এখানে কিছু নেই, আর এটাতেও কিছু নেই। তো এটা থেকে বেরিয়ে আসবো। এখানে তো আমার নতুন ভাঁড় দিয়েছি ককাটেলকে, এটাতে তো কিছু ডিম বাচ্চা করেনি এখনো পর্যন্ত। আমার তো সবগুলো রুম দেখানো প্রায় কমপ্লিট, এই ককাটেলের রুমটা বাকি রয়েছে। চলো, এই দুজনই ভিতরে বসে আছে, চলো দেখি এরা ডিম বাচ্চা করেছে না করেনি এখনো পর্যন্ত। দেখি, না এরা এখনো পর্যন্ত ডিম বাচ্চা করেনি কোনো। এরা জানি না কবে ডিম দেবে, কারণ এরা সবসময় ভাঁড়ে বসে থাকে, এদের কোনো ডিম বাচ্চা করার কোনো ইচ্ছেই নেই এদের। চলো ট্রাইবার লাগিয়ে দেবো। এই যে আমার সবগুলোতে দেখা কমপ্লিট হয়ে গেছে, আর কোনো কিছু বাকি নেই দেখা। আজ পাখির সবগুলো রুম তো তোমাদেরকে দেখানো হয়ে গেছে। অনেকগুলো ডিম এসেছে, কোনোটাই এখনও বাচ্চা ফোটেনি। বাচ্চা ফুটলে তোমাদেরকে আবারও আপডেট দেব, তো তোমরা দেখতে থাকবে। আর তোমাদের দাদা ভাইদের বলছি, যদি কারোর গিনিপিগ বা খরগোশ থাকে, কেউ যদি বিক্রি করতে চাও তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি কিছু গিনিপিগ ও খরগোশ নেব, আমার বাড়িতে রাখবো। আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন যদি কোনো দাদা ভাই গিনিপিগ বা খরগোশ বিক্রি করেন। আমার নাম্বার রয়েছে 8145537090। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।